যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন রাখাল বলে রে কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল খেলো কোথায় রাখাল বলে রে কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন আজও যেথায় কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে আজ যেথায় কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে আসতে এখন যারা বৃন্দাবন গেছে বাবা দর্শন করে এসছে তারা বলবে কই বাঁশি তো কোথাও বাজে নাই গেলাম তো বৃন্দাবন কই বাঁশি তো কোথাও বাজে নাই বলে সোনার মতো কানে না আমার সোনার মতো বাঁশি সোনার মতো আমার কানে নাই গো বাঁশি সোনার মতো আমার কানে নাই গো পরনিন্দা চর্চা আমি সদাই শুনি ওই বাঁশি সোনার মতো আমার কান নাই গো পরনিন্দা চর্চা আমি সদাই শুনি বাঁশি সোনার মতো কান নাই গো সেই বিশুদ্ধ বংশীর ধ্বনি সেই বিশুদ্ধ বেনুর ধ্বনি সোনার মতো কান আছে আমাদের আমার জন্য যদি কেউ ফিস করে একটু নিন্দা করে সেটা শুনতে পায় আর এত জোরে কীর্তন হচ্ছে হরিকথা হচ্ছে শুনতে পাই না তাহলে ভালো জিনিস শোনার মতো কান নেই তো শুনবো কি করে বৃন্দাবন গেলেও শুনতে পাবো না কদমতলায় যাব কিন্তু এই গানের ভাষাটার সঙ্গে মিলবে না আজও যেথায় কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে আজও যেথায় কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে গানের প্রত্যেকটা ভাষা অনুভব করতে হবে বাবা গানের প্রত্যেকটা কথা অনুভব করতে হবে কি বলছে আজও যেথায় কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে গানটি লিখেছেন একজন বিধর্মী কবি যিনি মুসলিম এই গানটি যার লেখা তিনি আমাদের সনাতন ধর্মী নন তিনি বিধর্মী মুসলমান কাজী নজরুল ইসলাম তা তিনি লিখেছেন আজও যেথায় কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে কৃষ্ণের হাতে কি থাকে গো মা আমরা সবাই কি জানি কৃষ্ণের হাতে কি থাকে যদি প্রশ্ন করা হয় সবাই বলবে কৃষ্ণের হাতে থাকে বাঁশি
কিন্তু জেনে রাখো কৃষ্ণের হাতে সব সময় বাঁশি থাকে না। সকালবেলায় যেটা থাকে সেটা হচ্ছে বেনু, 12 আঙুল লম্বা। মধ্যাহ্নকালে যেটা থাকে সেটা হচ্ছে বংশী, 17 আঙুল লম্বা। আর রাত্রিবেলায় গোপীদের ডেকে রাস করার জন্য যেটা থাকে তার নাম হচ্ছে মুরলী। তাহলে সকালবেলায় বেনু, গরুগুলোকে মাঠে নিয়ে যেতে হবে, তার জন্য বেনু জোরে বাজাতে হয়। সকালবেলায় বেনু, দুপুর বেলায় এখন যেমন যে লীলাটা হবে, গোবিন্দ মহারাজকে সকালবেলাতে মায়ের কোল থেকে যাচ্ছে, আজকে তার একটা বড় ইচ্ছা আছে, কেননা বৃন্দাবনে একজন খুব জ্বালাতন করছে। বৃন্দাবনে একজন খুব জ্বালাতন করছে, তাকে নিধন করবেন, এটা তার মায়ের কোলে বসে ইচ্ছা জেগেছে। তা কে জ্বালাতন করছে, তাকে কিভাবে নিধন করবে, কোথায় জ্বালাতন করছে, তিনি জ্বালাতন করছেনই বা কেন, আর তিনি বৃন্দাবনে জ্বালাতে এলো কি করে, এইগুলোই আজকে আমাদের জানার বিষয়বস্তু। তা সেই কদমতলাতে বেনু বাজাচ্ছে, নিত্য লীলা করে নিত্য লীলা আজও চলছে, নিত্য নিত্য আজও চলছে। সকালবেলায় প্রত্যেক দিন গরু খুলে নিয়ে যায়, বিকেল বেলায় প্রত্যেক দিন গরু ঘরে নিয়ে আসে, আর গরু ঘরে আনার সময় রাধারানীর সঙ্গে দেখা হয়। রাধারানী গোবিন্দ রূপে নয়ন দিয়ে রাত্রিবেলায় বসে বসে সখীদেরকে রূপের কথা বর্ণনা করেন। আর প্রতিদিন রাত্রি 12টায় মুরলীর ধ্বনি করে গোপীদের ডাকে রাস হচ্ছে, নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, যেতায় রাখাল রাজা গোপাল আমার, কোথায় বৃন্দাবন, রাখাল কোথায় বৃন্দাবন, যেতায় রাখাল রাজা গোপাল আমার, কোথায় বৃন্দাবন। বৃন্দাবন কোথায়, কোথায় বৃন্দাবন? প্রশ্ন, বৃন্দাবনটা কোথায় গো? উত্তরপ্রদেশে। মথুরা রেল স্টেশনে নেমে 40 কিলোমিটার যেতে হয়, তা ওইটাই কি বৃন্দাবন? উত্তর দিচ্ছে প্রশ্ন, কোথায় বৃন্দাবন? উত্তর, যেথায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে, সুনীল যমুনা, যেথায় কৃষ্ণ নামে কৃষ্ণ নামের ঢেউ যেখানে ওঠে। আজকে যেমন এখানে ওঠে, কারণ মনে যদি সবসময় কৃষ্ণ নামের ঢেউ ওঠে, সেইটাই বৃন্দাবন। আজও যেথায় কদমে বনে কানুর নুপুর সোনা যাই গো, কানুর নুপুর সোনা যায়, যেথায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে, সুনীল যমুনা। আজও যেতাই তোমার বনে, কানুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে গো চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে গো চাঁদের পাশে, যেথায় দিন রাতে মিলন রসে চাঁদ হাসে গো চাঁদের। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
বলছে জানো গানের ভাষা? গানের ভাষা বলছে দিনে রাতে মিলনে রসে চাঁদ হাসে চাঁদের পাশে। আচ্ছা, চাঁদের পাশে যদি চাঁদকে বসে হাসতে হয় তাহলে তো অন্তত দুটো চাঁদ থাকতেই হবে। দুটো চাঁদ যদি না থাকে তাহলে চাঁদের পাশে বসে চাঁদ হাসবে কি করে? তাহলে কবি দুটো চাঁদ যখন লিখেছে, দুটো চাঁদ তো আছে। কেউ দেখেছে দুটো চাঁদ কোনোদিন? আকাশের দিকে পূর্ণিমা রাত্রে তাকালে দেখবে দুটো চাঁদ দেখা যায় কি? সঠিকটা বলবে কিন্তু। দেখেছো কেউ কোনোদিন? দেখ, আকাশে চাঁদ দুটো নেই তো দেখবে কি করে? আকাশে যতগুলো পূর্ণিমা হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, রাস পূর্ণিমা আর দোল পূর্ণিমা। এই চারটে পূর্ণিমার উজ্জ্বলতা সব থেকে বেশি। তার মধ্যে সবার থেকে বেশি উজ্জ্বলতা হচ্ছে শারদীয়া পূর্ণিমা, যেটা রাস হয়। এই চারটে পূর্ণিমাতেই যদি লক্ষ্য করে দেখি আকাশে একটাই চাঁদ দেখবো, তাহলে কবি দুটো চাঁদের কথা বললো কেন? তাহলে কবি হয় লিখতে গিয়ে ভাবে বিচ্যুতি ঘটেছে, ভুল লিখে দিয়েছে। বলে না বাবা, ভুল লেখেনি, কেননা এই দুটো চাঁদের গান আমরা আরো অনেক শুনেছি। তাহলে সবাই কি ভুল লিখেছে? দুটো চাঁদের আরো একটা প্রিয় গান আছে, দেখবে আমরা সবাই বহুবার শুনেছি, বহুদিন আগে শুনেছি। আজ সেই শিল্পীও আর বেঁচে নেই, কিন্তু গানটা যারা গান ভালোবাসে তাদের হৃদয় থেকে যায় না। যদিও একটা গান থেকে আর একটা গানের সুরে যাওয়া খুব কঠিন, যারা গান বাজনার মধ্যে থাকে তারা জানে। তবুও চেষ্টা করে দেখবো যদি সেই দুটো চাঁদের ওই গানটা একটু মনে করাতে পারি। দিনে রাতে মিলনে রসে চাঁদ হাসে গো, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। মনে পড়েছে গোষ্ঠ গোপাল দাসের গান? আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগে, দিনে রাতে মিলন রসে। এইবার দুটো চাঁদ কি বলে দিচ্ছে দেখুন। দিনে রাতে মিলন রসে রাই চাঁদ হাসে শ্যাম চাঁদের পাশে। ওই দিনে রাতে মিলন রসে রাই চাঁদ হাসে শ্যাম চাঁদের পাশে। যেথায় পথের ধুলাই ছড়িয়ে আছে, যেথায় পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলাই ছড়িয়ে আছে, পথের ধুলাই ছড়িয়ে আছে। ও গুরু চন্দন কোথায় বৃন্দাবন, কোথায় রকল বলে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন। বলে দে 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 কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, गिरिराज गोवर्धन महाराज की, बाके बिहारी लाल की, द्वारिकाधीश महाराज की, गोविंद गोपीनाथ मदन मोहन की, कालियो दहो की, कालियो दहो की, कालियो